আমরা যারা জিমেইল ইউজ করি তাদের দেখা যায় যে মাঝে মাঝে এই প্রবলেমে পড়তে হয় যে আমি জিমেইলে কাউকে কিছু পাঠাচ্ছি বা আমাকে কেউ পাঠাচ্ছে, তো আমার এখানে সেই ইমেইলটা আসছে না, এবং দেখা যায় যে আমাদের স্পেস ফুলের কারণে আমরা মেইলটা আমাদের জিমেইলে ঢুকছে না, অথবা আমাদের যে কোনো পিকচার বা যে কোনো কিছুই আমাদের এই জিমেইলে প্রবেশ করতে পারছে না। তো এক্ষেত্রে আপনার করণীয় কি? হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল টেকটক। আমি আপনাদেরকে ঠিক এই প্রবলেমের সলিউশন দেওয়ার জন্যই চলে এসেছি। আমার চ্যানেলে আমি সবসময় টিপস অ্যান্ড ট্রিক্স দেওয়ার চেষ্টা করি নতুন। সেক্ষেত্রে আজকে এরকমই একটি ভিডিও। তার জন্য আপনাদের ফার্স্ট অফ অল চলে যেতে হবে জিমেইলে চলে গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের জিমেইল যে প্রোফাইল আইকনটা রয়েছে, সেই প্রোফাইল আইকনে আপনাকে ক্লিক করতে হবে। ওকে, প্রোফাইল আইকনে ক্লিক করার পর দেখতে পাবেন এই যে স্টোরেজ ইউজড। ওকে, দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জিমেইলেই কিন্তু 15 জিবি করে স্টোরেজ থাকে। হ্যাঁ, তো আপনি দেখতে পাচ্ছেন, এই দেখুন জিমেইলের মধ্যে আমার 15 জিবির মধ্যে 35% ইউজ হয়েছে। আমার কিন্তু শুধুমাত্র 35% ইউজ ছিল না, আমার একদম স্টোরেজ ফুল 15 জিবি একদম ব্লক করেছিল। আমার কোনো মেইল আসতো না। তারপর আমি কোনো কিছুই যখন করতে যেতাম তখন শুধু বারবার দেখাতো যে আমার স্পেস নেই। তখন আমার খুবই বিরক্ত লাগতো। তখন আমি এই ট্রিক্সটা বের করেছি যে কিভাবে আপনারা স্পেস ফ্রি করবেন। দেখুন, আপনাকে এই যে এখানে ক্লিক করতে হবে। স্টোরেজ ক্লিক করার পর এই দেখতে পাচ্ছেন আপনার আমার এখানে 5 জিবি স্টোরেজ ইউজড হয়েছে। হ্যাঁ, এখন এই যে দেখতে পাচ্ছেন এটা স্পেসটা ফ্রি করার উপায় কি? এই যে ক্লিন আপ স্পেস, আপনি এখানে ক্লিক করবেন। আপনি যখন এখানে ক্লিক করবেন তখন দেখতে পাবেন এই যে নিচে ক্লিন আপ সাজেস্ট আইটেম। ওকে, আপনাকে কিন্তু কিছু আইটেম সাজেস্ট করেছে যে আপনি এখান থেকে ডিলিট করতে পারবেন। মানে এখান থেকে দেখতে পাচ্ছেন গুগল ফটো, হ্যাঁ, এবং জিমেইল, গুগল ড্রাইভ, এই তিনটির মধ্যে আপনার যদি অপ্রয়োজনীয় কোনো কিছু থাকে যে মনে হয় যে আমার ডিলিট করতে হবে, সে দেখুন আপনার ফোনে যে পিকচার বা যে ডকুমেন্টগুলো রয়েছে তার থেকে কিন্তু বেশি আপনার এই মেইলে রয়েছে। এই মেইল থেকে আপনার অপ্রয়োজনীয় এমন কিছু রয়েছে যেগুলো আপনি ডিলিট করতে পারবেন। ধরুন যে কোনো পিকচার, ধরুন আমি একটি পিকচার, ধরুন এই পিকচারটি আমি সিলেক্ট করলাম, করার পর এই যে ডিলিট করে আমি এখানে ক্লিক করে মুভ টু বিন করে দিলাম। মুভ টু বিন মানে আমার ফোনে কিন্তু এখনও রয়েছে, আমি এটাকে ক্লোজ করে দিলাম। হ্যাঁ, নট আউট। হ্যাঁ, এখন কিন্তু আমার এই পিকচারটা ডিলিট হয়ে গেছে। এখন আমি এখান থেকে ব্যাক করছি। এখান থেকে ব্যাক করার পর এভাবে আপনারা ডিলিট করবেন। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন এই যে জিমেইল, আপনারা জিমেইলে চলে যাবেন। আমার জিমেইলে কিন্তু কোনো কিছুই নেই, কারণ আমি কয়েকদিন আগেই এগুলো আমার স্পেস ফ্রি করেছি, কারণ আমার স্টোরেজ একদম পুরাই ফুল হয়ে গেছিলো। আপনারা এভাবে চেক করে করে আপনাদের অপ্রয়োজনীয় যেগুলো অবাঞ্ছিত যে না রাখলেও চলবে সেই জিনিসগুলো আপনারা এখান থেকে কিন্তু ডিলিট করতে পারেন। ওকে, তাহলে কিন্তু দেখা যাবে যে আপনার স্পেসটা একটু ফ্রি থাকবে এবং আপনার মেইলে যে কোনো মেইল পাঠালেই আসবে। দেখা যায় যে আমরা যখন কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করি, মেইল দিয়ে রাখি, তখন কিন্তু আমাদের এই জিমেইলের মধ্যে একটা ওটিপি কোড চলে আসে। যখন আপনার স্পেসটা ফুল থাকবে তখন কিন্তু আপনার এই কোডটাও মেইলটা অ্যাকসেপ্ট করতে পারবে না বা ঢুকতে পারবে না, তখন কিন্তু আপনি প্রবলেমে পড়ে যাবেন। সেক্ষেত্রে আপনার কিছুদিন পর পর এই মেইল এভাবে চেক করে অপ্রয়োজনীয় জিনিসগুলোকে ডিলিট করে স্পেসটা ফ্রি করে নেওয়া উচিত। তো এই ছিল আজকের ভিডিও। এরকম ভিডিও পেতে আমার চ্যানেলের সাথেই থাকবেন, আর যারা নতুন এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না। আজকে এখানেই বিদায় নিচ্ছি, আবার নতুন কোনো টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আবার চলে আসবো আপনাদের সামনে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।